পুঁজিপতি লোক যারা ভালো টাকা পয়সা লাগিয়ে দিয়ে অনেক টাকা দিয়ে সুন্দরী মেয়ে একটা কিনে নিয়ে চলে যেত। একে 6 মাসের ব্যবহার করত, 1 মাস ব্যবহার করত, কেউ 1 বছর ব্যবহার করে উক্কাজে বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী একটা মহিলা, সুন্দরী একটা মেয়েকে কিনে নিয়ে চলে যেত। এরা আবার 6 মাস 1 বছর ব্যবহার করার পর এরা আবার উক্কাজে বাজারে, জাউরা বাজারে বিক্রি করে দিত। মাঝে মাঝে আমার দিনের রাসূল সরকারে দো আলম জাউরা বাজারে যেতেন, উক্কাজে বাজারে যেতেন, আর মাথাটাকে নিচে করে দিয়ে অঝর নয়নে কান্না করতেন, অঝর নয়নে কাঁদতেন। নবী বলতেন, আল্লাহ, মেয়েদের উপরে এত অত্যাচার, মেয়েদের উপরে এত জুলুম, গরু ছাগলের মতো এদেরকে কিনা বেচা করা হচ্ছে। এ রব্বুল আলামিন, যদি তুমি আমাকে কোনোদিন ক্ষমতা দাও, যদি তুমি আমাকে সে হিম্মত দাও, আমার বাহুতে যদি বল আছে, আমার শক্তি যদি হয়, আমি এই জাউরা বাজারে আক্রমণ করব, উক্কাজে বাজারে আমি আক্রমণ করে মেয়েদের কিনা বেচা বন্ধ কইরা দিব। নবী আমার মাঝে মাঝে যেতেন, আপনাদের জন্য কাঁদতেন, মেয়েদের জন্য তিনি কাঁদতেন। দয়ার নবী, দয়ার রাসূল, রহমতুল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তোমাকে আমি রহমত করে পৃথিবীর মাঝে প্রেরণ করিলাম। নবী আমার শুধু মানুষেরই নবী নন, আল্লাহর নবী, জিনেদেরও নবী, নবী আমার গাছপালার নবী, নবী বাঘের নবী, নবী চরিন পরিন্দের নবী, নবী সাপের নবী, 18,000 মাখলুকাতের নবী। সেই জন্য আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন। আলামিন মানে সারা জাহান, সারা জাহানে যা কিছু আছে সব কিছুরই মা নবী হলেন আল্লাহর নবী। আসমানেরও নবী, জমিনেরও নবী, চন্দ্র সূর্যের নবী, তারকা আদি গাছপালা, নদ নদী, পাহাড় পর্বতের নদী। আপনারা তো জানেন, এই মক্কাবাসী কাফেররা আল্লাহ নবীকে বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্যিই নবী হও, আকাশের চাঁদ দ্বিখণ্ড কইরা দেখাও, আসমানের চাঁদটাকে 2 খণ্ড করে দেখাও। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে আঙুল উঠিয়ে দিয়ে চাঁদকে নির্দিষ্ট করে বলেছিলেন, এ আকাশের চাঁদ, আমি যদি সত্যি নবী হই, তুমি যদি আল্লাহর মাখলুক হও, তুমি দ্বিখণ্ড হইয়া যাও। চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছিল। তাহলে নবী আমার চাঁদেরও নবী, সূর্যেরও নবী, গাছপালার নবী। আপনারা ঘটনা শুনেছেন, আল্লাহ নবী একবার শাম শহরের দিকে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন। কাজায়ে হাজাতের দরকার হলো। আল্লাহ নবী বহু দূরে একটা গাছ দেখতে পেলেন, ওই গাছটিকে ইশারা করলেন আর ডাকলেন, রে গাছ, তুমি আমার সামনে এসো। গাছটা বহু দূর থেকে আল্লাহ নবীর কাছে আইলো, নবীকে আড়াল করলো। আমার দিনের রাসূল সরকারে দো আলম গাছের আড়ালে বৈশা তিনি কাজায়ে হাজাত করলেন। তাহলে বুঝা গেল নবী আমাদের গাছপালার নবী, নবী বাঘের নবী। এটা মুসলিম শরীফের হাদিস। আমার দিনের রাসূল সরকারে দো আলম তখন জন্মই গ্রহণ করেননি, তখন নবী দুনিয়াতে আসেননি। ঘটনাটা এইভাবে আছে, এক চারওয়া ময়দানে বকরি চড়াচ্ছিল।
বকরি চড়াই হঠাৎ করে দেখা গেল একটা বাঘ এসে বকরির পালে আক্রমণ করলো। একটা বকরিকে ধরে নিল, একটা ছাগল ধরে নিয়ে পিঠের উপরে তুলে নিয়ে বাঘ ছুটতে লাগলো। রাখাল পিছন থেকে বাঘকে তাড়া করলো। এখনকার মানুষ বাঘ ভাল্লুক দেখলে ভয় করে, বাঘে খেয়ে নেবে এই বলে প্রাণে খুব ভয়। কিন্তু আগেকার মানুষেরা বাঘ দেখে ভয় করতো না। তাদের হাতে সে অস্ত্র থাকতো, বড় বড় ষাট, তীর, ধনুক, বল্লম, ফালা, এই সমস্ত জিনিস ওদের হাতে থাকতো। বাঘ যখন বকরি ধরে নিয়েছে পিঠে করে নিয়ে ছুটতে লাগলো। রাখাল পিছন থেকে তাড়াতে লাগলো। বাঘ চলে যায় পিছনে, রাখাল চলে যায়। তাড়াতে 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 বহু দূর গিয়ে বাঘ দাঁড়িয়ে গেল। বকরিটাকে রেখে দিল। বকরি ফেলে দিয়ে ফাজালাসা আলাল হাজার, ফাজালাসা আলাল হাজার, পাথরের উপরে বইসা গেল। জালাসা মানে বসা, হাজারুন মানে হলো পাথর। একটা পাথরের উপরে বসে গেল আর লেজটাকে শার্ট করে দিল, লম্বা করে দিল। বলতে লাগলো, এই রাখাল, তুমি আমার আহার কেড়ে নিলে। আমি খুব খিদা পেয়েছি, আমি খুব ভোকা, আমি একটা বকরি ধরেছিলাম, তুমি আমার মুখ থেকে আমার আহার কেড়ে নিয়েছ। ফাতাআজ্জাবার রাই, এই কথা শুনে রাখাল বড় আশ্চর্য হয়ে গেল। বাঘ কথা বলছে, বাঘে তো কথা বলে না, জানোয়ার তো কথা বলে না। কথা বলা প্রাণী একমাত্র একটাই মানব জাতি। মানুষ কথা বলে, মানুষ বানাতে পারে, অন্য কোনো জীবজন্তু বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শানে, আল্লাহ বানানেওয়ালা, আর তার প্রতিনিধি আল্লাহ তৈরি করেছে মানুষকে। মানুষও হলো বানানেওয়ালা, মানুষও বানায়। দেখেন আমি যেই মাইকে ওয়াজ করছি, এই মাইক্রোফোনটা, আমাদের এই মাইকের শব্দ প্রায় 2 কিলোমিটার দূর যাচ্ছে। আমি যদি চিল্লাই, আমি যদি চিৎকার করি, বেশি দূর আওয়াজ যাবে না, বেশি দূর আওয়াজ যাবে না। কিন্তু এই মাইক্রোফোনের সাহায্যে, আপনার অ্যাম্পলিফায়ারের সাহায্যে, ফনাসের সাহায্যে এই কথাটা বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে, বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে। এটা কে বানিয়েছে? এটা মানুষ বানিয়েছে। দেখেন হাজার হাজার মোবাইল, এই মোবাইলের গান শুনছেন আপনারা, ওয়াজ শুনছেন, কারি আব্দুল বাসেতের কিরাত শুনছেন, যত যা কিছু মোবাইলে হচ্ছে। বলেন এই মোবাইলটা কে তৈরি করেছে? মোবাইলটা মানুষ তৈরি করেছে, অন্য কোনো জীবজন্তু তৈরি করতে পারে নাই। ট্রেন মানুষ তৈরি করেছে, এরোপ্লেন মানুষ তৈরি করেছে, উড়োজাহাজ তৈরি করেছে, বিমান তৈরি করেছে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, মিসাইল তৈরি করেছে। এই ঘর বাড়ি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দেওয়া এই জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ বানিয়েছে। এগুলা মানুষ বলতে পারে আর মানুষ বানাতে পারে, অন্য কোনো জীবজন্তু বলতে পারে না। দেখেন একটা গরু কত বড়, একটা মহিষ কত বড় জানোয়ার, একটা হাতি কত বড়, কিন্তু যেইভাবে ওকে বেঁধে রাখা হয় ওইভাবেই বাঁধা থাকে। একটা মোষ যেইভাবে খুঁটাতে বাঁধে ওইভাবেই বাঁধা থাকে। পিপাসা লাগলে বলতে পারে না আমাকে পিপাসা লেগেছে, পানি দাও। খাবার দরকার হলে বলতে পারে না আমাকে খাবার দাও, সে ছুটে অন্যদিকে পালিয়ে যেতে পারে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, মানুষ কিন্তু চিৎকার করে বলতে পারে। মানুষ বলে মা খিদা লেগেছে, ভুক লেগেছে, মা আমাকে খেতে দাও, মা পিপাসা লেগেছে পানি দাও।
এ কথা মানুষ বলতে পারে, বাঘে বলতে পারে না, কিন্তু বাঘের জবান খুলে গেল, রাই অবাক হয়ে গেল। ফাতাজ্জাবার রাই তাজ্জব হয়ে গেল, বলতে লাগলো বাঘ আমি কোনোদিন শুনিনি বাঘে কথা বলে, তুমি আজ কথা বলছো। বাঘ বলতে লাগলো আমার কথা শুনে কি তুমি তাজ্জব হয়ে যাচ্ছ? বলে তোমার কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি। বলে আমাদের এই জামানাতে একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীর প্রথম নাম মুহাম্মদ হবে, দ্বিতীয় নাম আহমদ হবে, মক্কা নগরীতে জন্ম হবে, তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে, তিনার মায়ের নাম আমিনা হবে, কুরাইশ বংশে তার জন্ম হবে। আজব আজব কথা তোমাদের শোনাবে, তাজ্জব তাজ্জব কথা শোনাবে, যা শুনে তোমরা অবাক হয়ে যাবে, আরো অবাক হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো কি বললো বাঘে? একজন নবীর আবির্ভাব হবে, যার প্রথম নাম মুহাম্মদ হবে, দ্বিতীয় নামটা আহম্মদ হবে, তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে, মক্কা নগরীতে জন্ম হবে, নবী আমার আসবেন, তিনার আগমন বার্তা বাঘে বলল। তাহলে বোঝা গেল আল্লাহ নবী বাঘের নবী, জিনেদের নবী। একটা ঘটনা আপনার সামনে বলবো, ইসলাম দরদি ভাইয়ের আমার, সুলাইমান আলাইহিস সালাম, তিনার আব্বার নাম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পানির কাছেও কর আদায় করতেন। যত রকমের মখলুকাত ছিল সবারই কাছে সে ট্যাক্স আদায় করত, জিনেদের কাছেও তিনি ট্যাক্স আদায় করতেন। তিনার কাছে একটা জিন থাকত, যে জিনের নাম হলো হাম, জিনের নাম হলো হাম। তো এই হাম সুলাইমান নবীর দরবারে থাকতো। বাইতুল মুকাদ্দাস যখন তৈরি হয় তখন সুলাইমান আলাইহিস সালাম জানতে পেরেছিলেন যে আমার মৃত্যু হবে। জিবরাইল সাল্লাম ইলহাম করেছিলেন, এ সুলাইমান তোমার টাইম কাছিয়ে গেছে, তোমাকে এবার যেতে হবে, তোমার টাইম শেষ। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন আমার বাইতুল মুকাদ্দাস তৈরি হবে না, এই জিনের দলেরা জিনেরা বাইতুল মুকাদ্দাস বানাবে না। তাই আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ আমার যদি মরণ হইয়া যায় এই জিনেরা যেন জানতে না পারে। একটা লাঠির ওপরে তিনি টেক দিয়া দাঁড়ালেন। আজরাইল আলাইহিস সালাম এলো, এলেন মালিকুল মউত, জানটা কবজ কইরে নিয়ে চইলা গেল। জিনেরা জানতে পারল না, জিনেরা জানতে পারল না। তিনি লাঠিতে টেক দিয়ে দাঁড়িয়ে থাকলেন, বাইতুল মুকাদ্দাস তৈরি হতে লাগলো। ইসলাম দরদি মা বোনেরা, বাইতুল মুকাদ্দাস যখন তৈরি হইয়া গেল তখন ওই লাঠিটা সরে গেল, তিনি ধড়ম করে পড়া গেলেন। জিনেরা জানতে পারল সুলাইমান নবীর মরণ হয়ে গেছে অনেক দিন আগে, আমরা বুঝতে পারিনি। তো এর দরবারে থাকতো একটা জিন, যার নাম হলো হাম। সুলাইমান নবী একদিন হামের সামনে গল্প করছে, রে হাম, বলে জাহাপানা বলুন। বলে আমার মৃত্যুর পর একজন নবীর আবির্ভাব হবে, সেই নবী হবে আখরি জামানার নবী, শেষ জামানার নবী। শেষ নবী আসবে এই দুনিয়ায়, সে হবে রহমাতুল লিল আলামিন। প্রথম নামটা তার মুহাম্মদ হবে, দ্বিতীয় নাম তার আহম্মদ হবে। যদি তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায়
তাহলে তুমি তার হাতে হাত দিয়ে তার মন্ত্র পাঠ করে নিও। তার মন্ত্র আলাদা হবে। এক একটা নবীর এক এক রকমের মন্ত্র ছিল গো। দুনিয়াতে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। ইনার মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের শেষ নবীর মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই হাম সুলাইমান নবীর দরবারে থাকতো। যত জিন অপরাধ করত সমস্ত জিনেদেরকে ধরে নিয়ে আসতো ইয়ে হাম, নিয়ে এসে সুলাইমান নবীর দরবারে হাজির করত। সুলাইমান নবী তাদের বিচার করতেন। এর নাম হলো হাম। তিনি বলেছিলেন হাম মক্কা নগরীতে তার জন্ম হবে, কুরাইশ বংশে তার জন্ম হবে। তাই ওই কথাটা তার কানে ছিল। যখন